এখন বিটকয়েন কারেন্সি পেয়ারটিতে দেখছি কি ধরনের মুভমেন্ট হচ্ছে বা পূর্বে কি ধরনের মোমেন্টাম হয়েছিল এবং নেক্সট প্রেডিকশন কি ধরনের মোমেন্টাম হতে পারে সেটাই এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করছি H4 টাইম ফ্রেমে ট্রেডিং ভিউ চার্টে। আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন কারেন্সি পেয়ারে প্রতিদিনই একাধিক অ্যানালাইসিস করি, লাইভ অ্যানালাইসিস করি এবং সেগুলো আপনাদের সামনে শেয়ার করি। আমার স্ট্র্যাটেজি অনুসারে আমি যে ধরনের অ্যানালাইসিস করি, যে ধরনের প্রেডিকশন বুঝতে পারি বা আমার পার্সোনালি আমি যে ধরনের ট্রেড করি বা অ্যানালাইসিস করি সেগুলোই এখানে শেয়ার করি শুধুমাত্র আপনাদের যাচাই বাছাই করার জন্য। একদম নতুন যারা আছেন তারা কখনোই আমার এই অ্যানালাইসিস দেখে হুটহাট করে কখনোই এন্ট্রি করবেন না, কারণ আমার অ্যানালাইসিসও ভুল হতে পারে। ফরেক্স মার্কেটটা হচ্ছে স্পেকুলেটিভ মার্কেট, এখানে 95% স্পেকুলেশন থাকে, অর্থাৎ 95% এখানে অনুমানের উপর নির্ভর করে আমরা এন্ট্রি করি, ট্রেড করি। তো অনুমান সবার সবসময় সঠিক হয় না, হবেও না, কারণ এখানে 100% নিশ্চয়তা বলে কিছুই নাই। তাই এখানে আমরা বিভিন্ন কনফ্লুয়েন্স, বিভিন্ন এক্সপ্লেন, বিভিন্ন লজিক, মার্কেট কনসেপ্ট এগুলোকে আমরা একটা সমন্বয় ঘটিয়ে তারপরে আমরা এখানে একটা অ্যানালাইসিস করি। তো সেই অ্যানালাইসিসটা আমরা এখানে যাচাই বাছাই করার একটা সুযোগ পাচ্ছি। আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলো এখানে প্রায় প্রতিদিনই শেয়ার করি বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর। আপনারা যারা দেখছেন তারা জানেন। তো আপনাদের নোটিফিকেশনটা অন করে রাখলে পরবর্তী প্রত্যেকটি কারেন্সি পেয়ারের উপর অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি বাই এন্ট্রি করবেন না সেল এন্ট্রি করবেন, অর্থাৎ নেক্সট প্রেডিকশন কি মার্কেটে বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। সেই অ্যানালাইসিস করার জন্য, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সহযোগিতামূলক আমার এই ভিডিও পোস্টগুলো আপনারা দেখবেন। আমার এই চ্যানেলে প্রায় প্রতিদিনই বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর যখনই কোনো অ্যানালাইসিস পোস্ট করছি সাথে সাথে অ্যানালাইসিসটি এক নজর দেখে নেবেন। এতে আপনারই সহযোগিতা হবে যে মার্কেট কোন ধরনের মুভমেন্ট করছে, এখানে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস অনুসারে কোন দিকে প্রেডিকশন তুলে ধরছি। আসুন এখানে H4 টাইম ফ্রেমে বিটকয়েন অ্যানালাইসিস করি। এখানে আমার স্ট্র্যাটেজি অনুসারে মার্কেটে আমি কি ধরনের প্রেডিকশন দেখছি সেটাই এখন জেনে নিন। এখানে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ সেল এন্ট্রি হয়েছিল। ট্রেডাররা এখান থেকে সেল করতে করতে একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম তৈরি করেছিল। তারপর এখান থেকে সেলাররা বের হয়ে গেছে। এখানে ট্রেডাররা বেশ কিছু বাই এন্ট্রি করেছিল, ফলে কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল। তারপর আবার বেয়ারিশ কন্টিনিউশন হয়েছে। তারপর আবার ট্রেডাররা এখান থেকে কিছু কিছু বাই এন্ট্রি করাতে আবার কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল। এই ক্যান্ডেলটির এখানে এসে একটা হিউজ একটা বাই এন্ট্রি হয়েছিল, এখানে নিউজ ছিল, ফলে হিউজ বাই এন্ট্রি হতে একটা বিগ বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই মুহূর্তে অনেকেই হয়তো ভাবছেন যে এখান থেকে প্রাইস আরো বাড়তে পারে। এই যে বাড়ছে, এই বিগ বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলটি হওয়ার পর আবার এখানে প্রাইস কিছুটা বেড়েছে, আবার কিছুটা প্রাইস বেড়েছে, আবার কিছুটা প্রাইস বাড়ছে। বর্তমান রানিং ক্যান্ডেলও প্রাইস বাড়ছে, অর্থাৎ বুলিশ মোমেন্টাম হচ্ছে, ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করছেন। এখানে অনেকেই হয়তো বা চিন্তা করবেন বা করছেন যে প্রাইস যেহেতু বেড়ে গিয়েছে তাহলে আরো বাড়তে পারে, সেই জন্য অনেকে এখানে বাই এন্ট্রি করতে পারেন। কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে এখানে বলবো, যেহেতু এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে এবং এই রেজিস্ট্যান্স জোনটি এর আগেও বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ক্লিয়ারলি ব্রেকআপ হয় নাই, বরং এই রেজিস্ট্যান্স জোনে আসার পরেই ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করেছিল, ফলে এখান থেকে একটা বিগ বিয়ারিশ মোমেন্টাম করেছিল। এরপরে কিন্তু খুব একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখি নাই। তো এই ক্যান্ডেলটিতে এসে নিউজ আওয়ারের কারণে একটা বড় ধরনের বুলিশ মোমেন্টাম হয়েছিল, অর্থাৎ ট্রেডাররা এখান থেকে প্রচুর পরিমাণ বাই এন্ট্রি করেছিল। কিন্তু এরপরের ক্যান্ডেলটি এবং বর্তমান রানিং ক্যান্ডেলটিতে তেমন কোনো বুলিশ মোমেন্টাম চোখে পড়ছে না। আমি আমার ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে এখানে একটি নতুন রেজিস্ট্যান্স জোন এঁকে রাখবো। এই যে রেজিস্ট্যান্স জোনটি, এই রেজিস্ট্যান্স জোনটি সম্ভবত এখান থেকে এঁকে রাখাটা উচিত। তো এখানে সে টেস্ট করতে পারে। এর আগের ক্যান্ডেলটি যেহেতু এখানে টেস্ট করেছে, রিজেক্ট করেছে এই রেজিস্ট্যান্স জোনের নিচে, সেজন্য আমি এখানে এখনো একটা টেস্ট বা
রিজেক্ট বা পিনবার আশা করছি এই রেজিস্ট্যান্স জোনের নিচে। যদি পিনবার বা টেস্ট করে বা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এখানে এই রেজিস্ট্যান্স জোনের নিচেই রানিং ক্যান্ডেলটি ক্লোজ হয়ে যায়, তাহলে আমার ধারণা ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করবেন, ফলে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম মার্কেটে দেখতে পারবো। তাই আমি আমার এখানে বেয়ারিশ টার্গেট সেট করে রাখছি। এখানে আপনারা আপনাদের ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে এখান থেকে অ্যানালাইসিস করে তারপর সিদ্ধান্ত নেবেন বুলিশ ট্রেড করবেন নাকি বেয়ারিশ ট্রেড করবেন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী অ্যানালাইসিস দেখার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন।